সম্প্রতি আমেরিকাতে নির্বাচন সম্পাদিত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে আমেরিকার সিংহাসনে বসেছেন। ডোনাল্ড ট্রাম্প আরো একবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো ইসলামের শক্তি সম্পর্কে এবং ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরে তিনি মুসলমানদের জন্য কি কি করতে চেয়েছেন। ইসলামকে শত্রু মনে করা দেশ সেই আমেরিকা আজ নিজেরাই কিভাবে ইসলামকে সুপার পাওয়ারফুল বলছেন, কিভাবে তারা এখন ইসলামের শক্তিকে চিনতে শুরু করেছেন। সর্বপ্রথমে জানিয়ে রাখি, আমেরিকা ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। তারা ইসলামকে দমন করার জন্য সর্বোত্তর সর্বপ্রয়াস করেছিল, কিন্তু তাদের সকল চেষ্টা বিপক্ষে যায় এবং ইসলামের বিপক্ষে প্রত্যেকটা কদমই ইসলামকে আরো বেশি করে ছড়িয়ে দিয়েছে। যখন আমেরিকাতে ইসলামের বিরুদ্ধে নানা চক্রান্ত চলছিল, তখন মানুষের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়। আমেরিকার মানুষরা তখন ইসলামকে জানতে শুরু করে, ইসলামের চর্চা করতে শুরু করে, আসলে কি এমন আছে ইসলামের মধ্যে। যখন তারা ইসলামের গভীরে যায় এবং চর্চা করতে শুরু করে, তখন তারা ইসলাম নিয়ে বিভিন্ন গবেষণা এবং স্টাডি করতে এবং এর উপর রিসার্চ করতে শুরু করে। যখন তারা ইসলামের গভীরে যায় এবং তাদের স্টাডির সম্পূর্ণ রূপ ধারণ করে, তখন তারা ইসলামের সত্যটা জানতে পারে। তখন তারা বুঝতে পারে ইসলাম আসলে সত্য প্রচার করে থাকে। ইসলামের কনসেপ্টটি বুদ্ধিমান মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়, আর এই কারণেই ইসলাম আমেরিকাতে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। আজ এই যুগে আমেরিকাতে দ্রুত বিস্তার হওয়া যদি কোনো ধর্ম থেকে থাকে তা হলো ইসলাম। এখন আসি আমাদের মূল টপিক, সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচন এবং আমেরিকার মুসলমানদের সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্প এটি নিশ্চিত হয়েছেন যে কমলা হ্যারিসের কাছে তার হারার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই অবস্থা থেকে যদি তাকে কেউ বাঁচাতে পারে তা হলো একমাত্র আমেরিকান মুসলমান। এই কারণে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের একদিন আগে সোশ্যাল মিডিয়াতে মুসলমানদের প্রশংসা করা শুরু করেন এবং তিনি প্রকাশ্যে এটি বলতে থাকে ইসলাম একটি শান্তিপ্রিয় ধর্ম এবং মুসলমানেরা শান্তি পছন্দ করেন এবং তিনি একসাথে মুসলমানদের নিয়ে কাজ করবেন এবং তিনি এটিও ওয়াদা করেছেন যে মুসলমানেরা যদি তার সাথ দেয় তাহলে শান্তি ফিরে আসবে। এতে করে আমেরিকান মুসলমানরা এত খুশি হন যে তারা প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে শুরু করেন এবং জয়ী হওয়ার পরে তিনি প্রকাশ্যে মুসলমানদের নিকট শুকরিয়া আদায় করেছেন। শুধু আমেরিকা নয়, ব্রিটেন সরকারও ইসলামের প্রশংসা করেছেন এবং তারা বলেছেন প্রতি শুক্রবার জুম্মার আজান এবং খুতবা রেডিওতে সম্প্রচার করা হবে, যাতে করে পুরো দেশ তা শুনতে পারে। আর একটি কথা জানিয়ে রাখি যে এটি ব্রিটেনে প্রথমবার হয়েছে। একইভাবে প্রথমবার জার্মানিতে লাউড স্পিকারে আজান দেওয়া হয়েছে, যা শুনতে মানুষের ভিড় জমে গিয়েছিল। এটি বলার উদ্দেশ্য হলো সমস্ত ইউরোপের মানুষ ক্রমাগত ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে উঠছে আর তারপর তারা ইসলাম গ্রহণ করছে। এর মানে খুব দ্রুত গতিতে ইউরোপ কান্ট্রিগুলোতে ইসলাম ছড়িয়ে পড়ছে। ইসলাম গ্রহণকারীদের মধ্যে বেশিরভাগ রয়েছে যুবক যুবতী, কারণ তারা প্রথমে ইসলাম নিয়ে রিসার্চ করছে এবং তারপরে যখন তারা তাদের প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে তখন তারা বিশ্বাস এনে ইসলাম গ্রহণ করছেন। এই কারণে আপনারা দেখতে পাবেন আমেরিকাতে বর্তমানে ইসলাম গ্রহণকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়াতে 1913 খ্রিস্টাব্দে 15,000 মসজিদ ছিল, কিন্তু সেই সময়ের সরকার ইসলামে বিশ্বাসী মানুষদের প্রতিনিয়ত নির্মূল করার চেষ্টা করেছিল। এজন্য সোভিয়েত ইউনিয়নের সময় কেবলমাত্র 94টি মসজিদ বাকি থেকে গিয়েছিল। এখন আপনি ভাবছেন হয়তো এত জুলুমের পর রাশিয়াতে ইসলাম শেষ হয়ে গিয়েছিল। এটি হয়তো দুনিয়ার অন্যতম দ্বিতীয় জাতি হবে যারা এত জুলুম সহ্য করার পরেও ঘুরে দাঁড়িয়েছে। হয়তোবা তাই বলা হয় ইসলাম সেই গাছ যাকে যত বেশি আপনি কাটবেন তত বেশি সে বিকশিত হবে, ততই সে সুন্দর হয়ে উঠবে। আর এই কথার প্রমাণ হলো আজকে রাশিয়ায় বড় বড় সুন্দর মসজিদগুলো। আর তাই আল্লাহর রহমতে রাশিয়াতে আজ 8,000 মসজিদ রয়েছে। সেখানে বর্তমানে মুসলমানদের সংখ্যা 2,80,00,000-এর উপরে পৌঁছে গিয়েছে। ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যদি এখনো আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।